আজকে আবারও চলে আসলাম কালী পুজো দেখতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার। যারা আগের মিনি ব্লগটা দেখেছো, সকালে তো আমি ননদের বাড়িতে গিয়েছিলাম। তো এখন সন্ধে 8টার মতো বাজে। বাবাকে আজকে বাড়ি যেতে দিই না, আজকে দু জায়গায় কালী পুজো আছে। তো সেখানেই কালী ঠাকুর দর্শনে আমরা বেরিয়েছি। বাবাও অনেক বছর এই পুজোটা দেখে না বলছে। এটা অনেকেই জানবে, রাজনগর বলে যে জায়গাটা আছে ওখানেই এই পুজোটা অনেক বছর ধরে হয়। তবে এই মন্দিরটা নতুন বানিয়েছে। তো মন্দিরটার নাম দেখছি ফলহারিণী কালীমাতার মন্দির। তো কালকে এখান থেকে না আমরা ঘুরে গেছিলাম, মানে কালকে চলে এসেছিলাম পুজো ভেবে। যারা আমার আগের মিনিমূলক দেখে থাকবে তারা জানবে। তো আজকে দেখো, কালকে এখানটা খালি খালি ছিল আর আজকে পুরো ভরে আছে, কত মানুষজন এসেছে। আর এখানে না অনেকেই মানসিকই পুজো দিতে এসেছে। তো তারাই আর কি এখানে সব বসে আছে। আর বাজনা টাজনা বাজছিল, সবাই নাচছিল। কালী পুজো মানেই তো নাচ হবে আর বিভিন্ন ধরনের বাজনা। আর এই পুজোটা না অনেক জাঁকজমকে হয়, খুবই ভালো লাগে। তো আমি আবার অনেক বছর পরে আসলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম পেট পুজো করতে এখানে। যেহেতু অমাবস্যাটা কেটে গেছে পালনি, আমি মানি অমাবস্যাটা যতক্ষণ থাকে। তো তারপর এখানে আমরা এই যে চিকেন ললিপপ, তারপরে মোমো, চিকেন পকোড়া এসব খাওয়া হচ্ছিল। আর রাজবাবু আমার সবসময় ডিম ঘুগনিটা খুব পছন্দের, তাই আমরা একটু ডিম ঘুগনি খেলাম। তো মন্দিরটা এত সুন্দর লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না, খুবই সুন্দর বানিয়েছে। তো তারপর আমরা মিষ্টি পান দেখে একটু মিষ্টি পান নিয়ে নিলাম। গাড়িতে বসে সবাই মিলে একটু থামস আপ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, থামস আপ খেলাম। এখন যাচ্ছি আর একটা কালী মন্দিরে, এটা বাসুদেবপুর কালী মন্দির, অনেকেই জানবে। আর এখানে কত ঢাক বাজছিল, সত্যি কথা বলতে বাজনার মধ্যে ঢাকের যে আওয়াজটা, ওটা এত ভালো লাগে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগে। আর এই যে মন্দিরটা একটু দূর থেকে দেখালাম, এখানেও প্রচণ্ড ভিড়। মানে মাকে আমরা দূর থেকে দর্শন করেছি, কিন্তু এখানে ভিডিও বানানো এলাও ছিল না। আর সামনে খুব একটা যেতেও পারি না। তো এখন বাড়িতে চলে আসলাম আমরা, প্রায় এখন 11:30 কি 12টার কাছাকাছি হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে তাহলে আসি, টাটা।